এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া বলেন, ওগো জিবরাইল, ৭০,০০০ বছর তুমি জান্নাতের মধ্যে ঘুরা মাত্র ২টা কোটি দেখতে পেরেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য যেই জান্নাত বানাইছি, তুমি যেই 2টা কোটি দেখেছো, এমন অসংখ্য অগণিত কোটি আমি আল্লাহর জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন, জিবরাইলের চলার গতি এত যে ওই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আইসা ইউসুফ নবীকে কূপের পানিতে পৌঁছার আগে হেফাজত করতে পারে। তার বিশাল দেহ যে একটা পাখা দিয়া গোটা দুনিয়ার আসমান ঢেকে দিতে পারে, এরকম ৬০০ নূরের পাখা একত্রে ঝাপটা মারিয়া ৭০,০০০ বছর পর্যন্ত জান্নাতের মধ্যে ঘুরেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য জান্নাত বানাইছেন। এই জান্নাতটাকে আল্লাহ কত বড় করে বানাইছেন, এটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে আমার জবান দিয়ে এই কথাকে বোঝানো সম্ভব না। তবে কেবলমাত্র শুধুমাত্র দু একটা ঘটনা বলার চেষ্টা করব, যেই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদের জন্য কত বিশাল বড় জান্নাত বানায় রাখছে। এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জানে যে কত বিশাল জান্নাত বানাইছেন তার মুমিন বান্দাদের জন্য। যদি এটা বুঝাইতে চায় তাহলে দিলের কান লাগিয়ে একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সরকার তো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, আপনি ওই যে আসমান থেকে জমিনে আসেন, আবার এই জমিন থেকে ওই আসমানে চলে যান। এই যে আপনার আসমান আর জমিনের পদচারণা চলতেছে আর চলতেছে, তবে আমার মন জানতে চায় যে আপনার চলার গতিটা কত। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে বুঝাইতে পারবো না আমার চলার গতি কত, তবে আমি আপনাকে একটি ঘটনা শোনাইতে চাই। এবার আল্লাহর নবী বললেন, ঠিক আছে জিবরাইল, আপনি বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তার 11 ভাই মিলে ষড়যন্ত্র করে কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিল। এবার আল্লাহর নবী বললেন, হ্যাঁ জিবরাইল, আমি এই ঘটনা আপনার জবান থেকে শুনেছি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আজকে আর একটু ভালো করে জানুন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, ওগো নবীজি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করে তার 11 ভাই যে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, যখন নিক্ষেপ করেছে তখন আমি আল্লাহর পারমিশনের কারণে আল্লাহর আদেশ পাইয়া সিদরাতুল মুনতাহায় ছিলাম। ওই সিদরাতুল মুনতাহা থাকা অবস্থায় আমার রব আল্লাহ আমাকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার 11 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছে। আমি চাই আমার বন্ধুর পা দুইটা যেন কূপের পানিতে না লাগে। এর আগে জিবরাইল, তুমি আমার বন্ধুকে হেফাজত করো। ওগো নবীজি, আমি তখন ওই সিদরাতুল মুনতাহায় ছিলাম। ওই সিদরাতুল মুনতাহায় থেকে আমার রবের পারমিশন পাইয়া ওই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার দিকে রওনা করেছি। আর ইউসুফ নবী কুয়ার মুখ থেকে পানির নিকটে পৌঁছার আগে আমি জিবরাইল আইসা আমার একটি পাখা ইউসুফের পায়ের নিচে বিছাইয়া দিয়েছি। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনি এখান থেকে একটু চিন্তা করে দেখেন যে আমার চলার গতি কত। আমি আপনাকে ভাষায় বইলা প্রকাশ করতে পারবো না, শুধুমাত্র আপনি এই ঘটনা থেকে একটু চিন্তা করেন, অনুভব করেন যে আমি জিবরাইল কত দ্রুত গতিতে চলতে পারি। এরপরে আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল,
আপনি তো দুনিয়ার জমিনে বহুবার আমার কাছে এসেছেন, কিন্তু একবার তো আপনি আপনার সুরত ধরে আসেন নাই, আপনি শুধুমাত্র মানুষের সুরত ধরে আসছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির নিকটে আসতেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে তাহিয়াতুল কলবের সুরত ধইরা আল্লাহর নবীর সামনে আসতেন। এবার আল্লাহর নবী আবদার জানাইলেন, ওগো জিবরাইল, আমি আপনাকে আপনার সুরতে দেখতে চাই। হযরত জিবরাইল বললেন, ওগো নবীজি, না না, এটা কোনোভাবেই সম্ভব না। কেননা আল্লাহর এই দুনিয়ায় আমি জিবরাইলকে আল্লাহ এত বড় করে বানাইছে যে এই দুনিয়ায় আমি আমার দেহকে একত্রে এক জায়গায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আবদার রক্ষা করতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনি একটু আকাশের দিকে তাকান। হযরত জিবরাইল যখন আকাশের দিকে আল্লাহর নবীকে তাকাইতে বললেন, আল্লাহর নবী যখন আকাশের দিকে তাকাইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার নবীজির সামনে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি কি কিছু দেখতে পারছেন? আল্লাহর নবী বললেন, না কই, আমি তো কিছুই দেখি নাই। বলে, কিছুই দেখেন না? বলে, শুধুমাত্র কেবলমাত্র এতটুকু দেখলাম, যখন জিবরাইল আপনি আমার সামনে থেকে চলে গেলেন, আমি গোটা দুনিয়াটাকে অন্ধকার দেখলাম। আবার আপনি যখন ফিরে আসলেন, আবার দুনিয়াটা আগের মতো আলোকিত হয়ে গেল, ঝলমল করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আমি আমার একটা পাখা দিয়া দুনিয়ার আসমানটাকে ডেকে দিয়েছিলাম, এই জন্য গোটা দুনিয়াটাই অন্ধকার হয়ে গিয়েছিল। ওগো নবীজি, যে একটা পাখা দিয়ে আমি গোটা আসমান ডেকে দিতে পারি, এমন সবের পাখা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। আপনি একটু চিন্তা করে দেখুন, যে রব আমার বডির মধ্যে ৬০০ পাখা দিয়েছে, তার একটা পাখা দিয়ে যদি গোটা দুনিয়ার আসমান ডেকে দেওয়া যায়, তাহলে একটু চিন্তা করে দেখেন, ওই আরশের মালিক আল্লাহ আমারে কত বড় কইরা বানাইছে। এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না ওগো নবীজি, আমি এটা আপনাকে সচক্ষে দেখাইতে পারবো না যে আমার রব আমারে কত বড় করে বানাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথাবার্তা শেষ করলেন। জানতে পারলেন জিবরাইলের চলার গতি কত, শুনতে পারলেন জিবরাইল কত বড় ফেরেশতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য এত বিশাল জান্নাত যে বানাইছেন, এই জান্নাতটা কত বড় সেটা বোঝানোর জন্যই এই দুইটা ঘটনা আমি আপনাদের সামনে সংক্ষেপে বললাম। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কত বড়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, আপনি তো আমাকে জান্নাত দিবেন না, কেননা আমাদের জন্য জান্নাত আপনি বানান নাই। জান্নাত তো বানাইছেন আপনার মুমিন বান্দা বান্দীদের জন্য, আপনি তাদেরকে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ, আমি আপনার ওই মুমিন বান্দা বান্দীদের জন্য বানানো জান্নাতটা আমি জিবরাইল একটু ঘুরা পুরোটা দেখতে চাই। আল্লাহর নবীকে যেমন প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন। আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল সমস্ত কিছু খুলে বললেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন এবং অনুমতি চাইলেন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঘুরে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি তো জান্নাত ঘুরে দেখে শেষ করতে পারবে না। এরপরেও জিবরাইল বলল, ওগো আল্লাহ, আপনি আমাকে পারমিশন দিন, আমি জান্নাতটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল, যাও, তুমি জান্নাতটা ঘুরে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন পাইয়া হযরত জিবরাইল জান্নাত ঘুরে দেখতে শুরু করলেন। ঘুরতে 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 ৭০,০০০ বছর হযরত জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘুরলেন। ৭০,০০০ বছর পরে ক্লান্ত হইয়া জান্নাতের মধ্যে বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল, কি ব্যাপার, তুমি জান্নাতের মধ্যে বসে গেলা কেন? তোমার দেখা কি শেষ? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনার জান্নাত আমি ৭০,০০০ বছর পর্যন্ত ঘুরে দেখেছি। আপনি যেহেতু বলেছেন আমি জান্নাত ঘুরে শেষ করতে পারবো না, সেটা কি আমার দ্বারা কোনোদিন সম্ভব? ওগো আল্লাহ, আমার দ্বারা কোনোদিন সম্ভব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তুমি যে ৭০,০০০ বছর ওই জান্নাতের মধ্যে ঘুরলা, তুমি কি কোনো কিছু দেখলা? বলে, ওগো আল্লাহ, অনেক আগে একটা খুঁটি দেখেছিলাম, কেবলমাত্র শুধুমাত্র এই মাত্র জান্নাতের মধ্যে আরেকটা খুঁটি দেখতে পারলাম, এই নিয়ে মাত্র 2টা খুঁটি আমি দেখেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া বলেন, ওগো জিবরাইল, ৭০,০০০ বছর তুমি জান্নাতের মধ্যে ঘুরা মাত্র 2টা খুঁটি দেখতে পেরেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য যেই জান্নাত বানাইছি, তুমি যেই 2টা খুঁটি দেখেছো, এমন অসংখ্য অগণিত খুঁটি আমি আল্লাহ আর জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। ও মিয়া মুসলমান আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন, জিবরাইলের চলার গতি এত যে ওই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আয়েশা ইউসুফ নবীকে কূপে পানিতে পৌঁছার আগে হেফাজত করতে পারে। তার বিশাল দেহ যে একটা পাখা দিয়া গোটা দুনিয়ার আসমান ঢেকে দিতে পারে, এরকম ৬০০ নূরের পাখা একত্রে ঝাপটা মারিয়া ৭০,০০০ বছর পর্যন্ত জান্নাতের মধ্যে ঘুরেছে, কিন্তু আল্লাহর জান্নাতের একটা কোণাও তিনি ঘুরে শেষ করতে পারেন নাই। ও মুমিন, একটু চিন্তা করো যে তোমার আমার রব তোমারে আমারে ভালোবাসা মুহাব্বত কইরা কত বিশাল জান্নাত বানায় রাখছে। তুমি আর আমি যদি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবার অনুসরণ করতে পারি, তবে ওই আরশের মালিক আল্লাহ তোমারে আমারে ওই আল্লাহর বানানো বিশাল জান্নাতের মালিক বানাইয়া দিবে।